আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাগিব আশফাক, ফাউন্ডার এন্ড অ্যাডমিন এফসিপিএস পার্টন মেডিসিন গ্রুপ। সবাইকে ড্রাগ কজিং ডিজিজের সেকেন্ড এপিসোডে জানাচ্ছি শুভেচ্ছা। ফার্স্ট এপিসোডে আমরা গুরুত্বপূর্ণ কিছু ড্রাগস যেগুলো বিভিন্ন ডিজিজ করে থাকে সেগুলো সম্পর্কে জেনেছিলাম। সো আজকে হচ্ছে তার দ্বিতীয় পর্ব। তো ফার্স্ট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন কি কি ড্রাগসের কারণে হতে পারে। তো সেটা মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে আমপান। আমরা জানি যে ঘূর্ণিঝড় আমপান বাংলাদেশে এসেছিল এবং তখন বাংলাদেশের উপর দিয়ে জল প্রবাহিত হয়েছিল। ঠিক এভাবে মনে রাখেন যে প্লুরাল ইফিউশনে আমপানটা দিয়ে আমরা মনে রাখতে পারি। আমপানের এ দ্বারা হচ্ছে অ্যামিডারুনের হচ্ছে প্লুরাল ইফিউশন হয়। মেথোট্রেক্সিড ইউজ করলে প্লুরাল ইফিউশন হওয়ার চান্স আছে। তারপর হচ্ছে ফেনিটোইন এবং ফিউরান্টোইন এই ড্রাগগুলো ইউজ করলে প্লুরাল ইফিউশন হতে পারে। তারপর হচ্ছে ড্রাগ কজিং স্টিভেন জনসন সিনড্রোম। এগুলো মনে রাখার একটি উপায় হচ্ছে ডিক্যাট। ডি দ্বারা হচ্ছে ডেপসুন, সি দ্বারা হচ্ছে কার্বামাজিপিন, এ দ্বারা হচ্ছে আবাসেকাবির, টি দ্বারা হচ্ছে ট্রাইমেথোপ্রিম। এবং তারপরে আপনারা মনে রাখবেন ইরিথমিয়া মাল্টিফর্মি যে সকল ড্রাগ করতে পারে সেগুলো হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম করতে পারে। কারণ হচ্ছে ইরিথমিয়া মাল্টিফর্মি, তারপরের স্টেপ হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। যখন সেটা 30%-এর বেশি স্কিন ইনভলভ করে ফেলবে তখন তাকে আমরা বলবো 10 টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। সো এখানে আমরা মনে রাখতে পারি যে পেপসুন, কার্বামাজেপিন, আবাসাকাবির এবং টাইমেথোপ্রিম এই ড্রাগসগুলো হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম করে। সাথে আপনারা মনে রাখবেন ইরিথমিয়া মাল্টিফর্মি যে সকল ড্রাগগুলো করে সেগুলো স্টিভেন জনসন সিনড্রোমের কজে আসতে পারে। ড্রাগ কজিং ওরাল আলসার মনে রাখার সহজ উপায় হচ্ছে পিসিম্যান। আমি গ্রুপে অনেকগুলো পোস্ট করেছিলাম, সেখানে হচ্ছে যে পিসির সাথে একজন ম্যানকে বসিয়ে, পিসি চালাচ্ছে এরকম একজন ম্যানকে বসিয়ে সেটা মনে রাখার উপায় আপনাকে দেখিয়েছিলাম। তো এখানে এই জিনিসটাই নিয়ে এসেছি। পিসি ম্যানের পি দ্বারা হচ্ছে পেনিসিলামাইন, সি দ্বারা হচ্ছে সাইটোটক্সিক ড্রাগ, এম দ্বারা হচ্ছে মেথোট্রেক্সিড, এসি ইনহিবিটরস, অ্যান্টিহাইপারটেনসিভ, এবং তার সাথে অপর একটি অ্যান্টিহাইপারটেনসিভের নাম আমরা শিখে ফেলবো, সেটি হচ্ছে লসার্টান। মেনের এন দ্বারা হচ্ছে এনএসআইডিএস এবং সাথে নিকোরান্ডিলটা শিখে ফেলবো। সো ড্রাগ কজিং ওরাল আলসার ডেভিশনে যেগুলো আসে সেগুলো মনে রাখার সহজ উপায় হচ্ছে পিসিম্যান। তারপর ড্রাগ কজিং নিউট্রোপেনিয়া করতে পারে ক্লোজাপাইন। ক্লোজাপাইন হচ্ছে নিউট্রোপেনিয়া করতে পারে। ড্রাগ কজিং গাম হাইপারট্রফি, ফেনিটোইন সাথে সাইক্লোস্পোরিনও করতে পারে গাম হাইপারট্রফি। ড্রাগ কজিং আর্টিকারিয়াতে যে সকল অনেকগুলো ড্রাগসই হচ্ছে আর্টিকারিয়া করতে পারে। আমরা এখানে ইম্পর্টেন্টগুলো নিয়ে এসেছি এবং সেটা মনে রাখার সহজ উপায় হচ্ছে নপা। এন দ্বারা হচ্ছে এনএসআইডিএস, অপয়েডস, পেনিসিলিন, অ্যাসপিরিন। ড্রাগ কজিং লিম্ফোপেনিয়া, স্টেরয়েড লিম্ফোপেনিয়া করতে পারে। তারপর হচ্ছে ড্রাগ কজিং লিম্ফোডেনোপ্যাথি, ফেনিটোইন লিম্ফোডেনোপ্যাথি করতে পারে। গত সেশনে একটি প্রশ্ন এসেছিল যে হুইচ অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ কজেস হাইপোটেনশন, এবং সেই প্রশ্নের আনসারও ছিল ফেনিটোইন। সো এরকম প্রশ্ন আসতেই পারে, সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তারপর হচ্ছে ড্রাগ কজিং একুইড ডায়রিয়া যে সকল ড্রাগস করে সেগুলো মনে রাখার সহজ উপায় হচ্ছে প্যানিক। প্যানিকের পি দ্বারা হচ্ছে পিপিআই, এ দ্বারা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এন দ্বারা হচ্ছে এনএসআইডিএস এবং সি দ্বারা সকল সাইটোটক্সিক ড্রাগসকে বোঝানো হয়েছে। ড্রাগ কজিং ক্রনিক ডায়রিয়া নাসির করে। নাসিরের এন দ্বারা হচ্ছে এনএসআইডিএস, এ দ্বারা হচ্ছে এএসএ আর এস দ্বারা হচ্ছে এসএসআরআই। সো আমাদের দ্বিতীয় পর্বে মোটামুটি এইগুলোই ছিল আলোচনার বিষয়। ইনশাআল্লাহ তৃতীয় পর্বে আমরা
আরও কিছু গুরুত্বপূর্ণ ড্রাগসের নাম নিয়ে আসবো এবং সেগুলো কি কি কজ করে, কি কি ডিজিজ করতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।